কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা বাংলা সাবজেক্টটি GCC3 পেপার হিসাবে নিয়েছিলে এবং তোমাদের সাবলি কোনো কারণ হয়ে গেছে, তো সাবলি এক্সাম তোমাদের এবারে তোমরা দেবে আর কি। তো সেই জন্য থার্ড সেমিস্টারে বাংলা GCC3 পেপার উপর থেকে আজকে সাবলি এক্সামের একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে হচ্ছে সাবলি যারা এক্সাম দেবে। তো এই সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো বলে দিচ্ছি এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে তৈরি করার চেষ্টা করবে, তাহলে এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে। তো 10 নম্বরে তোমাদের প্রশ্নগুলো আগে বলে দেবো, তারপর 5 বলবো, আর তারপরে তোমরা প্রশ্নগুলো একটু দেখে নিও। আর যারা পুরনো শর্ট কোশ্চেনগুলো তারা একটু প্লে লিস্ট দিকে তোমরা চলে যাও, গেলে তোমরা দেখবে 2023-24 যে বাংলা শর্ট কোশ্চেনের উপর থেকে সাজেশনগুলো আমি দিয়েছিলাম সেইগুলো তোমরা ফলো করলে ওখান থেকে কিন্তু কমন পাবে। তাই ওই শর্ট কোশ্চেনের উপর থেকে কোনো রকমভাবে সাজেশন দিচ্ছি না, একটু প্লে লিস্ট দেখে নিও, প্রচুর তথ্য তোমরা পেয়ে যাবে এবং তোমাদের ভালো মতো পরীক্ষা দিতে পারবে। তো আমরা 10 নম্বরের প্রশ্নগুলো প্রথম দেখে নিই, আর 5-এর প্রশ্নগুলো একটু তুলনামূলকভাবে বেশি দেয়া থাকবে, কারণ যারা পুঙ্খানুপুঙ্খভাবে বেশি পড়তে যাবে তাদের জন্য। আর বাকি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরপর তো থাকছে। তো দেখো কি কি রাখা হচ্ছে। দেখো প্রথম প্রশ্ন তোমাদের আছে, গৌরচন্দ্রিকা বলতে কি বোঝো? গৌরাঙ্গ বিষয়ক পদের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি? বা দেখো এখানে গৌরচন্দ্রিকা বা গৌরাঙ্গ বিষয়ক পদের পার্থক্য বুঝিয়ে দাও, অথবা গৌরচন্দ্রিকা কাকে বলে, এই পর্যায়ে শ্রেষ্ঠ কবিকে, পাঠ্য বিষয়বস্তু বিষয়ভুক্ত তার শ্রেষ্ঠ পদটি কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। প্রথম এই প্রশ্নটি তোমরা ভালো করে দেখে রাখো। নেক্সট প্রশ্ন দেখো, পূর্বরাগ কি? পূর্বরাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে? তোমার পাঠ্যপদ অবলম্বনে তার কবি কৃতিত্বে পরিচয় দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি 2000 দেখো আমি সালে কিছু ডিসিশন লিখে দিয়েছি এখানে 2022-20 এরকম প্রশ্নগুলো তোমাদের কিন্তু এবারে দেবে। তো পূর্বরাগ কি? পূর্বরাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবিকে, তোমার পাঠ্যপদ অবলম্বন তার কবি কৃতিত্বে পরিচয় দাও, ভালো করে দেখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো নিরণয়নে নির্ঘন সিঞ্চনে পদটি কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো, 2020-22, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2 বছর এসেছিল, ভালো করে দেখবে। তারপরে প্রশ্ন দেখো, অভিসার বলতে কি বোঝো? কাকে তুমি অভিসার পর্যায়ে শ্রেষ্ঠ কবি বলে মনে করো? এই পর্যায়ে শ্রেষ্ঠ কবি কৃতিত্বে আলোচনা করো। এটা তারপরেও তোমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ দাবি রাখে, ভালো করে দেখবে। তারপর প্রশ্ন, সাধারণ মেয়ে কবিতায় বক্তা শরৎবাবুর কাছে কিরকম গল্প লিখতে অনুরোধ করেছে তা নিজের ভাষায় লেখো। এটাও তোমরা ভালো করে দেখবে, 2020 বা 22-এ বিষয়বস্তু আকারে দিয়েছিল যে বিষয়বস্তু লেখো, একই জিনিস তোমাদের পরপর লিখতে হবে। তারপর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যে অন্তর্গত সাধারণ মেয়ে কবিতাটি মেয়েটি মনস্তত্ত্ব ব্যাখ্যা করো, তারপর এটি দেখবে। বৈষ্ণব পদাবলীতে পঞ্চরস সবিস্তারে আলোচনা করো এবং কোন রসকে শ্রেষ্ঠ বলা হয় এবং কেন বলা হয়, তারপরে এটি দেখবে। তারপর প্রশ্ন, কেউ কথা রাখেনি কবিতায় বক্তা আশাহত হওয়ার কারণগুলি নিজের ভাষায় লেখো, তারপর এটি দেখবে। এটাও 2020-তে তোমাদের কিন্তু প্রশ্নটি এসেছিল। তারপর প্রশ্ন দেখো, পুনশ্চ কাব্যগ্রন্থের ছেলেটা কবিতায় কবি মুক্ত শৈশবে যে মর্মস্পর্শী কথা চিত্র রচনা করেছে তার নিজের ভাষায় লেখো। এটা তো আবার দেখে রাখবে, 21-এর প্রশ্ন, যথেষ্ট গুরুত্বের দাবি রাখে সেই জন্য রাখা হয়েছে। পরে নষ্টনীর কবিতাটির নামকরণ সার্থক হয়েছে কিনা তা আলোচনা করো, অর্থাৎ নষ্টনীর কবিতার নামকরণ বা বিষয়বস্তু ভালো করে দেখতে হবে। এটাও তোমার 2021-এর কিন্তু প্রশ্ন, ভালো করে দেখে রাখবে। তারপর দেখো, প্রথম পূজা কবিতাটিতে কবির দলিত চেতনার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো, এটা দেখবে। অথবা এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, মাধবের মাথা কেন বেদি মূলে, কেনই বা রাজা তরবারিতে তার মাথা চিহ্ন হলো? কবিতাটিতে অস্পৃশ্যতা বা অমানসিকতার বিরুদ্ধে কবির প্রচ্ছন্ন প্রতিবাদ কিভাবে অভিব্যক্ত হয়েছে তা বুঝিয়ে বলো। অথবা প্রশ্ন আরো ঘুরিয়ে দিতে পারে, অস্পৃশ্যতা যে সামাজিক অপরাধ এবং মানবতার বিরোধী সেই আদর্শ প্রচার করতে প্রথম পূজা কবিতাটি এই মন্তব্য বিশ্লেষণ করে মাধবের আত্মদানে যে যথার্থ পূজা অনুষ্ঠিত হলো তা বর্ণনা করো। এটাও একই প্রশ্ন ঘুরিয়ে দেয়, এইভাবে দেখে রাখবে। রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যে অন্তর্গত সাধারণ মেয়ে কবিতাটি মেয়েটি মনস্তত্ত্ব ব্যাখ্যা করো, এটা গুরুত্বপূর্ণ বললাম, এটা কিন্তু দেখে রাখবে। তারপর প্রশ্ন দেখো, কেউ কথা রাখেনি কবিতার বিষয়বস্তু আলোচনা করে এর মর্মার্থ বুঝিয়ে দাও, এটা দেখে রাখবে, বিষয়বস্তুটা ভালো। দেশ দেখাচ্ছে অন্ধকারে কবিতাটিতে কবি দেশকে যে আবেগে দেখতে চান
কবিতার বিষয়বস্তু বর্ণনা করে তার ব্যাখ্যা করো। এটা আবার গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। আমার ভারতবর্ষ কবিতায় কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সমাজ চেতনা বৈশিষ্ট্য কিভাবে প্রকাশিত হয়েছে আলোচনা করো। 2022 এসেছিল, ভালো করে দেখে রাখবে, গুরুত্বপূর্ণ। পুনশ্চ কাব্যে বাঁশি কবিতা বিষয়বস্তু বিশ্লেষণের মধ্যে দিয়ে হরিপদ কেরানির চরিত্রটি আলোচনা করো। এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে কিন্তু দেখে রাখবে। এবার দেখো রাজা রানী নাটক রয়েছে, এখান থেকে কি করতে হচ্ছে। রাজা রানী নাটকে অবলম্বনে রাজা বিক্রম দেবের চরিত্রটি পরিচয় দাও। ভালো প্রশ্ন, 2022 এসেছিল, ভালো করে দেখে রাখবে। রাজা রানী নাটকে বিভিন্ন চরিত্রের সংলাপের বৈশিষ্ট্য আলোচনা কর, 2020 প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে রাখবে। রাজা রানী নাটকে গানের ব্যবহার নাটকটি সাফল্য অর্জনে কতটা সাহায্য করেছে তা আলোচনা করো। তারপরে এটা দেখে রাখবে, এটা গানের বিষয়টা হচ্ছে মোটামুটি প্রশ্ন, খারাপ ধরা যাবে না, কিন্তু দেখে রাখবে। তারপরে প্রশ্ন, রাজা রানী নাটক অবলম্বনে সুমিত্রা চরিত্রটি পরিচয় দাও। এটাও দেখে রাখবে, 2021 এসেছিল। উপরের দিকে পরপর 20-22 প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। তারপর রাজা রানী নাটকটি ট্র্যাজেডি হিসাবে কতদূর সার্থক হয়েছে তা আলোচনা করে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ বিক্রম দেবের চরিত্র আর নাটকে বিভিন্ন চরিত্রের সংলাপে বৈশিষ্ট্য আলোচনা করে ওটা, আর এদিকে ট্র্যাজেডি হিসাবে কতদূর সার্থক হয়েছে, এই তিনটে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কিছু দেখো 5 প্রশ্ন এর মধ্যে থেকে দেওয়া আছে। রাজা রানী নাটকে ইলার চরিত্রটি বিশ্লেষণ করো, এটা 5 নম্বরের জন্য দেখে রাখবে। রাজা রানী নাটকে কুমার সেনের চরিত্রটি বিশ্লেষণ করো, তারপর এটি দেখে রাখবে। রাজা ও রানী নাটকে কুমার ও ইলার উপকাহিনীর গুরুত্ব আলোচনা করো, তারপরে এটা দেখে রাখবে। এটা 2021 সালে এসেছিল, এটাও গুরুত্বপূর্ণ। তো এই গেল তোমার রাজা রানী নাটক থেকে যেগুলো বড় প্রশ্ন বা 5 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো বলে দিলাম। এবার টোটাল যে আমাদের গল্প থেকে যে প্রশ্নগুলো, গল্প কবিতা থেকে, সেখান থেকে 5-এর জন্য পুরোপুরি পার্ট ধরে আগেও যেমন দিয়েছিলাম সেরকম দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথম, ছেলেটা থেকে ওর লোভ নেই, ও কিছু রাখতে চায় না, শুধু দেখাতে চায় কি আছে, শুধু দেখতে চায় কি আছে ভিতরে। তো এটা তাৎপর্য ব্যাখ্যা করতে বলবে, এরকম লাইন তুলে, এটা দেখে রাখবে। তারপরে আধমরা হয়ে বেঁচে ওঠে, কার কথা বলা হয়েছে, সেখানে আধমরা হয়েছিল, 2020 প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ, দেখে রাখবে। তারপর প্রশ্ন, মর্মান্তিক দুঃখে কোনোদিন জল বেরোয়নি যে চোখে, ছেলের চোখে দুদিন সে লুকে লুকে কেঁদে বেড়ালো, এর তাৎপর্য, এটা দেখে রাখবে। সেতুটি আমারই কোনোদিন ব্যয়ের খাতি খোটাটি কি পেরেছি লিখতে, আর সেই নেরি কুকুরের ট্র্যাজেডি, এটাও তাৎপর্য সহ ব্যাখ্যা, এটা দেখে রাখবে। এটা দেখো নষ্টনীর যে রয়েছে তোমাদের পাঠ, নষ্টনীর থেকে কি কি করতে হবে দেখো। দিনের ভাগাড়ে নামে রাতের শকুন, একথা কেন বলা হয়েছে, এটা দেখে রাখবে, 2020 প্রশ্ন। বালি ঘরে ঘরে গুপ্তচরে জিজ্ঞাসা, এত সবুজ ভাষা, ভিটে ভাঙা পালা কি এলো এবার, এটা দেখে রাখবে। নষ্টনীর পাখি কাঁদে আমাদের গ্রামে রক্ত মাখা হার দেখি সাজানো বাগানে, প্রসঙ্গটি তাৎপর্য বিশ্লেষণ করো, তারপর এই প্রশ্নটি দেখে রাখবে। এবার হচ্ছে প্রথম পুজো থেকে দেখো, দেবতা রক্ষা পেলেন নতুন নামে নতুন পূজাবিধি আড়ালে, 1000 বছরের প্রাচীন ভক্তিধারার স্রোত গেল ফিরে, এটা ব্যাখ্যা করতে হবে আর কি, ব্যাখ্যা সহ তাৎপর্য। রাজার তলোয়ারে মুহূর্তে ছিন্ন হলো সেই মাথা, দেবতার পায়ে এই প্রথম পূজা, এই শেষ প্রণাম, এটাও তোমাদের ব্যাখ্যা সহ তাৎপর্য নির্ণয় করতে হবে। এবার সাধারণ মেয়ে থেকে দেখো কি প্রশ্ন, কাঁচা বয়সে জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে, এটা তারপরে দেখবে। তারপর জ্যোতির্বিদদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয় নারী বলে, তারপর এটাও ব্যাখ্যা করতে হবে, এটাও দেখে রাখবে। এগুলো সব 5-এর প্রশ্ন। তারপর দেখো দেশ দেখাচ্ছে অন্ধকারে, এখান থেকে কি কি করতে হচ্ছে। দেশ দেখাচ্ছে অন্ধকারের মধ্যে তুমি বার করেছো নতুন খেলা, উঠোন জুড়ে আলপনা, আলপাথের পাশে হিজল গাছের সবুজ গোটা, ডট ডট ডট, এটাও ওরকম ব্যাখ্যা করতে হবে। অথবা দিয়ে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, পুণ্যিপুকুর মাঘমণ্ডল ট্রেনের চালে, হিমের ফোঁটা, ছেলেবেলা শিউলি গাছ, এই আধারেও ফুলের দারুণ সমারোহ। অথবা আরো ঘুরিয়ে দিতে পারে, গুরুমশাই অন্ধকারে কে দেখাবে মানচিত্রখানি, মাথার মধ্যে দৃশ্য না না না, স্মৃতির মধ্যে অজস্র ফুল, তার সুবাদেই দেখতে পাচ্ছি বুকের কাছে, তো তার সুবাসেই দেখতে পাচ্ছি বুকের কাছে, এইভাবে ঘুরিয়ে একটা প্রশ্ন এত রকম ভাবে আসতে পারে। তারপর দেখো গুরুমশাই, সব কিন্তু ব্যাখ্যা করতে হবে, লাইনগুলো দেওয়া আছে এগুলোকে ব্যাখ্যা করতে হবে। গুরুমশাই অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ, এটা এরকম ব্যাখ্যা করতে হবে তাৎপর্য সহ। কে কথা রাখেনি থেকে আবার কি করতে হবে দেখো, এখানে তোলা আছে,
ছেলেবেলা এক বষ্টমীটা আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশী দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। এটা আমরা ব্যাখ্যা করতে হবে। তারপর দেখো, মামার বাড়ি মাঝি নদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, হ্যাঁ তোমাকে আমি 3 প্রহরে বিল দেখাতে নিয়ে যাব, অথবা ঘুরিয়ে আসতে পারে, সেখানে পদ্মফুলে মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। এইভাবে দিতে পারে, ব্যাখ্যা করতে হবে। তারপর দেখো, ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত পারে চোখ মেরেছি লাল কাপড়। তারপর প্রশ্ন আছে, কেউ কথা রাখেনি কবিতা, কবির প্রতি কে কে কি কি কথা রাখেনি তার নিজের ভাষা লেগে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, 2022-এর প্রশ্ন, ভালো করে দেখবে। রাজা রানী থেকে তোমাদের এখানে দেখো কিছু কিছু প্রশ্ন সাজে দিয়েছি। অন্তরে প্রেষিত ও বাহিরে মহিষী, উক্তির তাৎপর্য সংক্ষেপে লেখো। 2020 প্রশ্ন, ভালো করে দেখবে। যুদ্ধ বীর ধর্ম বটে, ক্ষমা তার চেয়েও বীরত্ব অধিক, বক্তা একথা কেন বলেছেন? তো এটাও 2020 ছিল, ভালো করে দেখবে। তারপর দেখো, এককালে চরাচর তুচ্ছ করি আমি, শুধু ভালোবাসিতাম সে প্রেমের পরে, পড়িল বিধির হিংসা জেগে দেখিলাম, চরাচর পড়ে গেছে প্রেম গেছে ভেঙে। তো এটা ব্যাখ্যা করতে হবে। কাকে একথা শুনিয়েছেন, তার ভালোবাসার পাত্রটি কে ছিলেন, কিভাবে সেই ভালোবাসা ভেঙে গেছে বলে বক্তা মনে করে। তারপর দেখো, এখানে কাশ্মীরের অতিথি তুমি, ব্যাকুল হয়েছ এত যে দ্রব্যের তরে, কাশ্মীরের যুবরাজ দিতেছেন তাহা, আতিথ্যের অর্ঘ্য রূপে তোমার পাঠায়। উক্তিটি কার? কাশ্মীরের অতিথিকে কোন দ্রব্যের তরে তিনি ব্যাকুল হয়ে উঠেছিলেন এবং কাশ্মীরের যুবরাজ সেই দ্রব্যকে আতিথ্যের অর্ঘ্য রূপে কিভাবে পাঠিয়ে দিতে চেয়েছেন, লেখো। তারপর দেখো, সকল কর্তব্য চেয়ে প্রেম গুরুতর, প্রেম এই হৃদয়ে স্বাধীন কর্তব্য, কার উক্তি? কাকে কেন কোন প্রসঙ্গে বলেছেন? উক্তিটির মধ্যে দিয়ে বক্তার চরিত্রে কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? তারপর দেখো, পিতৃ সত্য পালনের তরে রামচন্দ্র গিয়েছেন বনে, প্রতি সত্য পালনের লাগে আমি যাব, কার উক্তি? কোন পরিস্থিতিতে এই উক্তি করা হয়েছে? এই উক্তির মাধ্যমে বক্তা কোন চরিত্র ফুটে উঠেছে? এটাও গুরুত্বপূর্ণ আছে, দেখে রাখবে। তারপর দেখো, মহারাজ যে প্রেম করিছে ভিক্ষা সমস্ত বসুধা, একা আমি সে প্রেমের যোগ্য নয়, উক্তিটি কার? কাকে কোন প্রসঙ্গ বলেছেন? উক্তিটির উদ্দেশ্য কি? এটা মোটামুটি প্রশ্ন, দেখে রাখবে। কেমনে বোঝাবো নাথ ছেড়ে তোমার ছেড়ে যাই যে তোমারই প্রেমে, বক্তাকে কি উদ্দেশ্যে তিনি বক্তা ছেড়ে যাচ্ছেন, উক্তির তাৎপর্য লেগে, এটাও মোটামুটি প্রশ্ন, দেখে রাখবে। পরে যাও, কে বলিবে সহস্র রাজক, কে কাকে বলেছেন? সহস্র রাজক কথাটি অর্থ কি? বক্তা এই উক্তির উদ্দেশ্য বুঝিয়ে দাও। এবার দেখো, বৈষ্ণব পদাবলী থেকে 5 নম্বরে কিছু সালের প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ আছে, সেগুলো একবার দেখে নাও। গাগরি বাড়ি ধারি করি পিছল, চলতহি আঙ্গুলি চাপি, প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। এটা দেখে রাখবে, 2020। আজ জনম হাম নিন্দে গোয়াইলু, জোড়া শিশু কতদিন গেলা, উক্তির তাৎপর্য কি? এটাও তোমার 2020 প্রশ্ন, দেখে রাখো। সখী কি পুচ্ছসী অনুভবময়, সই বিরতি অনুরাগ বাখানিতে তিলে তিলে নতুন হয়, প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য বিশ্লেষণ করে এটা। তারপর দেখো, কণ্ঠগাড়ি কমল সম পদতল, মঞ্জির চিরহি ঝাঁপি, গাগরিবাড়ি ধারি পিছল, চলতহি আঙ্গুলি চাপি, উদ্ধৃত পদটি ব্যাখ্যা লেখো, পদকর্তা ও পর্যায়ের নাম সহ, কিন্তু এটা 2022 এসেছিল, দেখে রাখবে। তারপরে আছে দেখো, নিরধ নয়নে নির্ঘনে সিঞ্চনে, পুলক মুকুল অবলম্বনে, উদ্ধৃত অংশের তাৎপর্য লেখো। তারপর আছে, দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কাণ্ডে অনুরাগে, বুক বাহিয়া পরে ধারা, উদ্ধৃত পদটি কার লেখা, কোন পর্যায়ে, আর নন্দকে? এটা হচ্ছে 2022 এসেছিল, এটাও তোমরা দেখে রাখবে। বাকি দেখো, ঘরে বাহিরে দ্বন্দ্বে শতবার, তিলে তিলে আইসে যায়, পদটি সরল বাংলা উল্লেখ করো, মানে সরল বাংলাটা উল্লেখ করো, এবং তিলে তিলে বলতে কি বোঝানো হয়েছে তারপরে এটা লিখতে হবে। চাতক জলত কহি সে নহে তুলনা, সময় নাহিলে সে না দেয় এক কোনা, এগুলো মিডিয়াম প্রশ্ন ধরা হয়, দেখে রাখবে। আলোচ্য অংশটি কোন পর্যায়ে, পদকথা এখানে কি বোঝাতে চেয়েছে? সখী কি পুচসী অনুভয়ময়, সেই প্রীতি অনুরাগ বাখানিতে তিলে তিলে নূতন হয়, উদ্ধৃত অংশে বক্তাকে পদটি তাৎপর্য বিবেচনা, এটা কিন্তু ভালো গুরুত্বপূর্ণ আছে। কত মধু যামিনী রভসে গোয়াইলু, না বুঝাইলু কৈছন কেল, তো এখানে মধু যামিনী শব্দ অর্থ লেখো, উদ্ধৃত অংশে সরলার্থ লেখো, এটা মোটামুটি প্রশ্ন, দেখে রাখবে। কণ্টক গাড়ি কমল সমপদতল, মঞ্জির চিরহি ঝাঁপি, কোন পর্যায়ে পদকর্তা কে? গাড়ি ও মঞ্জির শব্দ অর্থ লেখো, তো এটা হচ্ছে তারপরে দেখবে। আর বুঝিতে নারীনু বন্ধু তোমার প্রীতি,
অংশটি সরলার্থ লেখো, এটাও তোমাদের মোটামুটি প্রশ্ন। তো এই হচ্ছে তোমার সবগুলো দিয়ে দিলাম ডিটেলস। সালের প্রশ্নগুলো একটু বেশি করে করে যাও, কারণ তোমাদের ক্ষেত্রে সালের প্রশ্ন থেকে দেওয়ার চান্সটা রয়েছে। আর বাকি তোমরা সেকেন্ড চ্যানেল আমার যেটা আছে দেখবে, তোমরা তো পুরনো অনেকেই শুভঙ্কর মাস্টার, ওখানে গেলে কিন্তু এই পুরনো প্রশ্নের উত্তর কিন্তু বহু পেয়ে যাবে, ওখানে সব পিডিএফ আকারে দিয়েছিলাম, দেখে নিও। তো আজকে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পরীক্ষা দিও।